ছিল আজ বাংলাদেশ কতটা ভালো আছে। উত্তরে আমি বলেছিলাম বাংলাদেশ আজ হারিয়ে যাচ্ছে, কেননা যে দেশে 99% মুসলিম কান্ট্রি, ওই দেশে কোরআন দিয়ে রাষ্ট্র চালাচ্ছে না, তাহলে সেই বাংলাদেশ তো অনেক পিছিয়ে যাবে। একটা উদাহরণ আপনাদেরকে দিলে হয়তো একটু বুঝতে পারবেন। আমি যখন রোডে বের হই, যেখানে যাওয়ার জন্য বের হই, পথের মধ্যে রাস্তার পাশে বিলিরুবিন হাজারো কাঠ দেখতে পাই। জানি না কোন ভাগ্যবান ব্যক্তিরা এই কাঠ দেখেছে, জানি না কোন হতভাগা মায়ের সন্তান তারা, জানি না কোন মাটির তৈরি তারা, কেননা এই কাঠের উপর হাজারো আবাসিক হোটেলের নাম্বার দেওয়া থাকে। আমি পাশের একজন ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এই কাঠগুলো কিসের? এত কাঠ কেন, এত টাকার অপচয় করে এত কাঠ রাস্তায় ফেলে দেওয়া হয়? একজন আমাকে উত্তর দিল, ভাই এই কাঠগুলা দেহ ব্যবসা। আমি উত্তর দিলাম যে ভাই, দেহ ব্যবসা কি নারীর দেহ? উত্তরে হাজার মানুষ এসে দিয়ে বললো, হ্যাঁ ভাই, এখন বাস্তবতা এরকমই। আমি উত্তর দিয়ে বললাম যে যে দেশে 90% লোক মুসলিম, সেই দেশে কিভাবে এটা হতে পারে? এখন কি মানুষ মুসলিম হয়েও মুসলিম নাই? উনি আমাকে উত্তরে বলল যে ভাই, মুসলমান তো আমরা পরিচয় দেই, আমরা পালন করি কতজন। কথাগুলো শুনতে খুব খারাপ লাগলো হয়তো, কিন্তু আসলে এটাই বাস্তবতা। মুসলিম মায়ের পেট থেকে জন্ম হয়ে মুসলিম হওয়া যায় না, এটা তার বাস্তবিক উদাহরণ। কারণ যারা এই কাঠগুলা বিলিরুবিন করছে, তারাও হয়তো কোন এক মুসলিম গর্ভের সন্তান। এই হতভাগা নারী পাচার দিয়ে বলতে চাই, তোমরা হয়তো জানোই না যে তোমরা নিজেদের ধ্বংস নিজেরাই করছো। তুমি যতই ভালো কাজে থাকো না কেন, তুমি যদি সেটাকে প্রফেশনাল ভাবে নাও যে এই কাজটা আমার ভালো হয়, আমার টাকা ইনকাম আসে, আমি তোমাকে উত্তরে বলবো, একটা গ্যাস লাইট হাতে ধরিয়ে দেখো কখনো রাখতে পারো কিনা। হয়তো পৃথিবীতে তুমি না, হাজারো লোকের দ্বারা সম্ভব না। মুসলিম মায়ের পেট থেকে জন্ম হয়ে মুসলিম হওয়া এত সহজ বিষয় না, এটাই তার বাস্তবিক উদাহরণ। সবচেয়ে খারাপ লাগে এই বিষয়গুলোই, যখন গরিব কোনো অন্যায় করে তার উপর হাজার ধরনের মানুষ অন্যায় অত্যাচার জুলুমভাবে বিচার করে, কিন্তু এই যে কাজগুলো যারা করছে তাদের কি কোনো বিচার নাই? এই যে এইভাবে দেশটাকে যারা ধ্বংস করছে, যারা ইসলামটাকে ধ্বংস করছে, তাদের কি কোনো বিচার নাই? আসলে এই কথাটা জানতে ইচ্ছা করছে, বিচার কি শুধু তাদের ক্ষেত্রেই, যারা গরিব, যারা অসহায়, তাদেরকেই বিচার করা হয়? ছোটোবেলায় গ্রামে দেখতাম কেউ চুরি করলে চোরকে হাজারো মানুষের সামনে বেত দেওয়া হতো। তখন ভাবতাম যে এটা মনে হয় সব জায়গায় হয়। যখন শহর অঞ্চলে গেলাম তখন দেখলাম এমন কিছু লোক আছে যারা হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করে দিচ্ছে, হাজার হাজার নারীর জীবন ধ্বংস করছে, হাজার হাজার বাবা মায়ের জীবন ধ্বংস করে দিচ্ছে, হাজার হাজার ফ্যামিলির জীবন ধ্বংস করে দিচ্ছে। তাদের তো আজ বিচার হচ্ছে না কেন? দেশে কি সমাজ আইন কিছু নাই?